অ্যারোগেন্ট king, অ্যারোগেন্ট মানে হচ্ছে কি অ্যারোগেন্স, অ্যারোগেন্ট মানে হচ্ছে কি অহংকারী, king মানে হচ্ছে রাজা, মানে একটা হচ্ছে অহংকারী রাজা, সেটা সম্পর্কে আমরা জানবো। ওয়ার্ড মিনিং, প্রনাউন্সিয়েশন, everything will be explore over here right now. Okay, once এক সময় there was এখানে ছিল a kingdom একটা রাজত্ব ছিল, আর একটা রাজ্য ছিল আর কি, হুইচ ওয়াজ রোল যেটা শাসন করা হতো, রাজ্যটা কিংডমটা শাসন করা হতো বাই আ টাইরেন্ট মানে স্বৈরাচারী, টাইরেন্ট কিং একটা স্বৈরাচারী শাসক দ্বারা এই কিংডমটা কি হতো মানে রুল করা হতো, শাসন করা হতো। হি হি ওয়াজ সো অ্যারোগেন্ট সে খুবই অহংকারী ছিল, দ্যাট সে এত যে অহংকারী ছিল যে হি কুড নট সে পারতো না স্ট্যান্ড সে সহ্য করতে পারতো না, সহ্য করতে পারতো না দ্য ফ্রেজ প্রশংসা অফ এনি ওয়ান, সে অন্য কারো কেউ যে প্রশংসা করবে সেটা সে সহ্য করতে পারতো না। কার এলস বলা হচ্ছে এলস অ্যাকসেপ্ট হিমসেলফ, মানে বলা হচ্ছে অ্যাকসেপ্ট হিমসেলফ, অ্যাকসেপ্ট মানে তাকে ছাড়া যে অন্য ফর হিমসেলফ মানে তাকে একমাত্র প্রশংসা করতে হবে, অন্য কাউ করলে সে সেটা সহ্য করতে পারে না, এই জন্য তাকে বলা হচ্ছে অ্যারোগেন্স মানে ক্ষীণ। এরপর দেখেন ওয়ান টাইম একবার ইন হিজ কিংডম তার রাজ্যে খেম এসেছিল অ্যাজ সেজ একজন জ্ঞানী এসেছিল, সেজ মানে হচ্ছে জ্ঞানী, এখানে সেজ অ্যাডমায়ারেশন মানে সেজের প্রশংসা ওয়াজ স্প্রেড ছড়িয়ে পড়লো থ্রু দ্য কিংডম, মানে ওই এই রাজ্যে একটা সেজ মানে জ্ঞানী এসেছিল, জ্ঞানী ব্যক্তি এসেছিল, তার প্রশংসা সবখানে স্প্রেড হয়ে গেলো মানে ছড়িয়ে পড়লো, থ্রু কিংডম মানে পুরো রাজ্যে এটা ছড়িয়ে পড়লো। উইদিন ফিউ ডেজ মানে কিছুদিন পর হি ওয়াজ কিছুদিন পর হি ওয়াজ কাইন্ড অ্যান্ড ওয়াই সে খুবই দয়াবান এবং হচ্ছে জ্ঞানী ছিল ওই মানুষটা। সে সাহায্য করতো পিপল মানুষকে সাহায্য করতো বাই গিভিং কী দিয়ে দেখি, মানুষকে সাহায্য করতো বাই গিভিং উইশ অ্যান অ্যান্সার, বলা হচ্ছে উইশ মানে উইশ জ্ঞান অ্যান্সার ফর দেয়ার কোয়ারিজ, মানে তাদের প্রশ্নগুলো খুব চিন্তা করে জ্ঞানের সহকারে খুবই ভালোভাবে উত্তর দিত। সুন শীঘ্রই দিস নিউজ এই নিউজ অফ সেজ এই জ্ঞানী নিউজ রিস্ট পৌঁছালো খিন রাজার কাছে পৌঁছালো থ্রু হিজ লয়াল তার বিশ্বস্ত মিনিস্টার্স মানে মিনিস্টার দ্বারা তার কাছে পৌঁছালো। খিন রাজা এনবিড মানে হিংসা প্রকাশ করলো, ঈর্ষা প্রকাশ করলো, হিংসা করলো, এনবিড মানে হিংসা প্রকাশ করলো, হিম তাকে মানে তার প্রতি হিংসা প্রকাশ করলো, ঈর্ষা প্রকাশ করলো, অ্যান্ড ডিসাইডেড এবার সিদ্ধান্ত নিল টু ডিফেম মানে তাদের সুখ তার যে খ্যাতি সেটা ডিফেম করার জন্য, তাদের যেন সেটা বদনাম করতে, ঠিক আছে, তার যে সে মানে তার যে মানে অনেক কিছু আছে যে ফেম আছে বিখ্যাত আছে সেটা সে ডিফেম করতে চায়, বদনাম করতে চায়। এখানে এনবি মানে হচ্ছে হিংসা করা, এনবিট মানে হচ্ছে কি আপনার মানে এনবিট মানে হচ্ছে হিংসা করা। এরপর দেখেন এনবিট হিম অ্যামাং পিপল মানে মানুষের কাছে বদনাম করবে, মানে হচ্ছে কি বলছে অ্যামাং পিপল সে বদনাম করবে, ডিফেম করবে মানুষের কাছে। সুতরাং দ্য কিং থট ভাবলো অফ আ প্ল্যান মানে কিন একটা কী করলো একটা প্ল্যান তৈরি করলো বা একটা পরিকল্পনা করলো, সেটা কি কিন পাঠিয়েছিল হিজ গার্ডস তার মানে রক্ষীকে বা রক্ষীদেরকে পাঠিয়েছিল টু ইনভাইট মানে আমন্ত্রণ করতে, সেজ ওই জ্ঞানীকে আমন্ত্রণ করতে পাঠালো বা নিমন্ত্রণ বা এরকম করবা ইনভিটেশন পাঠালো টু হিজ প্যালাইস মানে হচ্ছে প্রাসাদ, তার প্রাসাদে তাকে কী করলো তাকে ডেকে পাঠালো। শেষ এক্সপেক্টেড মানে এই বলা হচ্ছে এই যে জ্ঞানী ব্যক্তিটি মানে এদের রাজার যে ইনভিটেশন পেয়ে সেটা অ্যাকসেপ্ট করলো, হিজ ইনভাইট মানে বলা হচ্ছে দেখেন হিজ ইনভাইট আমন্ত্রণটা মানে অ্যাকসেপ্ট করলো। পাবলিক অ্যানাউন্সমেন্ট ঘোষণা পাবলিক অ্যানাউন্সমেন্ট ওয়ার মেড ফর দ্য ডে মানে সব মানুষদেরকে এখানে ডাকা হলো, বলা হচ্ছে পাবলিক অ্যানাউন্সমেন্টস ওয়ার মেড মানে একটা হচ্ছে পাবলিক ঘোষণা মানে জনসাধারণের একটা ঘোষণা ওয়ার মেড তৈরি করা হয়েছিল ফর দ্য ডে ওই দিনের জন্য মানুষদেরকে আনা হলো। ডিসাইডেড ডে নির্ধারিত দিনে শেষ মানে ওই যে সময় ডাকা হয় সেই সময় সে নির্ধারিত সময়ে ডিসাইডেড ডে মানে নির্ধারিত দিনে শেষ এসেছিল উইথ স্মাইল মানে একটা হাস্যকর পেজ নিয়ে সে এসেছিল, মানে রাজা এসেছিল আর কি, মানে বলা হচ্ছে শেষ উইথ স্মাইলিং পেজ, এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে জ্ঞানীটা বলা হচ্ছে জ্ঞানী খুব হাসি মুখে এসেছিল। কিম তাকে স্বাগতম জানালো, স্বাগতম জানালো, বলা হচ্ছে ফ্রেস্ট মানে এখানে তাকে ওয়েলকাম জানালো। কিন টোল্ড রাজা তাকে বলল, কি বলল, রাজা তাকে বলল
বলা হচ্ছে দ্যাট হি হট সে শুনেছে অ্যাবাউট হিজ উইজডম অ্যান্ড তার জ্ঞান সম্পর্কে সে শুনেছে অ্যান্ড ওয়ান্টেড এবং চেয়েছিল টু সি ইট ফর হিমসেলফ যে নিজের জন্য সেটা সে মানে করতেছে তার জ্ঞান সম্পর্কে সে জানতে পেরেছে এখন সে টেস্ট করবে বা সে কিন্তু জানতে চায় চিন বলল আই উইল আস্ক আই উইল জিজ্ঞেস করবো আমি তোমাকে জিজ্ঞেস করবো এক কোয়েশ্চেন আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো সেই স্মাল মানে জ্ঞানী ব্যক্তি যে হাসলো ইন রেসপন্স মানে এটা শুনে সে হাসলো আর কি কিন ওয়াজ হোল্ডিং কিন মানে মানে অপেক্ষা করছিল অ্যাট ডার্ক মানে কিন ওয়াজ হোল্ডিং অপেক্ষা করতেছিল অ্যাট ডার্ক একটা অন্ধকারে অপেক্ষা করতেছিল ক্লোথ ব্যাগ মানে একটা কাপড়ের থলের জন্য ইন হিজ হ্যান্ড মানে তার হাতে এই কোয়েশ্চেন নাও এখন প্রশ্ন করলো টেল মি হোয়াট ইজ ইন মাই হ্যান্ড মানে প্রশ্নটা দেখেন বলা হচ্ছে দ্য কিন ওয়াজ হোল্ডিং আ ডার্ক ক্লোথ ব্যাগ একটা কাপড়ের ব্যাগ নিয়ে সে দাঁড়িয়ে আছে এখন কোয়েশ্চেন পর হচ্ছে কি টেল মি আমাকে বলো হোয়াট ইজ ইন মাই হ্যান্ড মানে এখন আমার হাতে কী আছে সেটা তুমি আমাকে বলো এই জ্ঞানী ব্যক্তিটি রিপ্লাই উত্তর দিল ও ইউ আর হোল্ডিং ধরে আছেন অ্যা বার্ড একটা পাখি ধরে আছেন ইনসাইড দ্যাট ব্যাগ আপনি হচ্ছে কি আপনি ওই ব্যাগে একটা পাখি আছে সেটা আপনি ধরে রেখেছেন কিন্তু হচ্ছে লিটেল সারপ্রাইজ মানে একটা কী হয়ে গেলো একটা মানে আমার সারপ্রাইজ হয়ে গেলো অবাক হয়ে গেলো ইয়েট কামলি শান্তভাবে রিপ্লাই উত্তর দিল ইয়েস ইউ আর রাইট তুমি ঠিক বলেছো নাও টেল মি এখন আমাকে বলা হচ্ছে নাও টেল মি এখন আমাকে বলো ইজ ইট অ্যালাইভ অর ড্যাট বলা হচ্ছে ইজ ইট অ্যালাইভ অর ড্যাট মানে এটা কি জীবিত অর মৃত ইফ ইউ আর অ্যা উইশম্যান আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হও তাহলে ইউ উইল বি অ্যাবল টু অ্যান্সার তাহলে তুমি এটার উত্তর দিতে পারবে কমেন্টেড কিন মানে কিনস প্ল্যান মানে কিনস পরিকল্পনা দ্যাট দে আছে যে ইফ সেস যদি জ্ঞানী ব্যক্তি বলে যে দ্যাট বার্ড পাখিটা ইজ অ্যালাইভ দেন হি উইল ক্রাশ মানে চাপা দেবে দ্য নেক গার্ড অফ বার্ড ঠিক আছে অ্যান্ড শো দেখাবে এভরিওয়ান আর ডেড বার্ড সবাইকে একটা মানে ডেড বার্ড দেখাবে দেখেন কিনস প্ল্যান দ্যাট ইফ সে শেষ দ্যাট বার্ড মানে ইজ অ্যালাইভ যদি সে যদি জ্ঞানী ব্যক্তি যদি বলে সেটা যে পাখিটা বেঁচে আছে তাহলে সে কি করবে দেখেন হি উইল ক্রাশ চাপা দেবে দ্য নেক সে অফ বার্ডের যে নেক গলাটা আছে সেটা চাপা দেবে মেরে ফেলবে আর কি মানে অ্যান্ড শো এভরিওয়ান মানে সবাইকে দেখাবে ডেড বার্ড মানে একটা হচ্ছে কি ডেড বার্ড দেখাবে যদি সে জীবিত বলে অ্যান্ড ইফ হি সেজ দ্যাট ইজ এ ডেড বার্ড যদি বলে এটা হচ্ছে মৃত্যু বা পাখি দেন বলতেছে অ্যান্ড আই উইল দাদা কী করবে আই উইল লেট বার্ড লাইফ আমি বার্ডটাকে জীবিত রাখবো বলা হচ্ছে বার্ডটাকে জীবিত রাখবো শো এভরিওয়ান সবাইকে দেখাবো দ্যাটস এ লাইফ সে একে দুইটা প্ল্যান করলো ওকে ফল বানানোর জন্য কিন থট ভাবলো দ্যাট হোয়াট এভার হি আনসার ইটস উইন জয় সিচুয়েশন it's in your hand এখন হচ্ছে it's your hand you can decide তুমি এখন সিদ্ধান্ত নিতে পারো এটা if it is alive or dead reply the sage মানে বললো মানে জ্ঞানীটা বললো তারপর আর কি বলা হচ্ছে it is in your hand you can decide if it is alive or not আপনি মানে জ্ঞানী ব্যক্তি বলতে আপনি তো নিজে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন এটা কি জীবিত আছে নাকি মৃত আছে রিপ্লাইড উত্তর মানে এই জ্ঞানী ব্যক্তিটা উত্তর দিল মোরাল অফ দ্য স্টোরি যেটা আমি যদি বলি সিমিলারলি মানে একইভাবে প্যাথ ও উই গিভ মানে আমরা দিই থ্রু আওয়ার লাইফ ইজ ইন আওয়ার ওন আমাদের মতো করে আমরা আমাদের মানে জীবনটাকে চালাতে চেষ্টা করি ইন হ্যান্ডস মানে আমাদের মতো করে বাই চয়েস আমাদের পছন্দ মতো অ্যাফ্রেড আমাদের প্রচেষ্টা মতো উই ক্যান ডিসাইড আমরা সিদ্ধান্ত নিতে পারি হোয়াট টু ডু মেক কী করতে হবে অফ আওয়ার লাইফ আমাদের জীবন আমাদের জন্য কী করতে হবে সেটা আমাদের শিখতে হবে আমাদের জানতে হবে ভিউয়ার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ